You're sick of my madness. Don't you tell me what I supposed to do. Better off without me. Don't you tell me what I supposed to do. When I'm walking on the streets half naked, it's part of me, it's part of me. When I'm making my brain makeup, it's part of me, it's part of me. When you're crushing on my dreams and you're making me so full, get out of my life. I know what I'm supposed to do. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আমার ফ্যামিলিতে তোমার ওয়েলকাম। আর আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথেই চলে এসেছি। অনেক কথা বলবো এবং কি আজকে হচ্ছে যে শপিং ব্লগ। তোমাদেরকে আমি অনেকগুলো শপিং দেখাবো, অনেক সুন্দর সুন্দর শপিং। যদিও এটা আমি করিনি, আমার হাজব্যান্ড করে নিয়ে এসেছে। তো শেষ পর্যন্ত দেখো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন আমার চ্যানেলে, তাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লাগে অবশ্যই মতামতটা শেয়ার করো। আর অতিরিক্ত ভালো লাগলে একটা লাইক দিও, আর অনেক বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথেই থেকে যেও। আর যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছ এবং তোমার আমাকে সাপোর্ট করছো, তাদের প্রতি আমার অনেক ভালোবাসা। সো নতুন একটা ব্লগ শুরু করলাম। গতকাল হচ্ছে যে ওদের বাবা আবার লিচু এনেছে আজান বাবার জন্য। তো লিচুগুলো আমি তোমার রাতেই কেটে কিছুটা ফ্রিজে রেখেছি আর কিছুটা বাইরে, কেননা এতগুলো লিচু যখন বাইরে রাখবো তখন শক্ত হয়ে যাবে আর শুকিয়ে যাবে। আর আজকের লিচুগুলো না রকম মানে লোভনীয় এবং সুন্দর ছিল, খুবই ভালো। আর খেতেও কিন্তু অনেক মজা। আর যেহেতু লিচু কিছুদিন পরে আর পাওয়াই যাবে না, তো ওদের বাবা মানে যখন যেখানে পাচ্ছে তখনই নিয়ে চলে আসছে। আর এটা হচ্ছে যে নেক্সট ডে মর্নিংয়ে আমি নাস্তা রেডি করছিলাম। আর আজকের নাস্তাটা হচ্ছে আমাদের মানে 3 মা ছেলের নাস্তা। ওদের বাবা আগে অফিসে চলে গিয়েছে। আর আজকে হচ্ছে যে আমার অনেক 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 কাজ, এই জন্য আমি ফার্স্টেই তোমাদের সঙ্গে হচ্ছে আমি শপিংটা শেয়ার করতে পারিনি। কেননা আমার গত ব্লগটা যারা দেখেছো তারা জানো যে আমি দিয়াবাড়ি গিয়েছিলাম, আর রাতে এসে শুধু আমি জাস্ট লিচুটা কেটে ফ্রিজে রেখেছি আর সকালে এই যে নাস্তা। আসলে কোথাও থেকে আসার পরে না আর অনেক লেট হয়ে গিয়েছিল, তারপরে আর কোনো রকম এনার্জি ছিল না আমার। আর এই গরমের মধ্যে আসলে রাতে আর কোনো কিছুই আমি ভিডিও করেছিলাম না, করলে দেন আমি আগে ফার্স্টে তোমাদের সঙ্গে শপিংটা শেয়ার করতে পারতাম। আর যেহেতু সকালবেলা হচ্ছে যে শুরু মানে আমাদের হাউস ওয়াইফের নতুন একটা জীবন আবার শুরু হয়ে যায়, আর কাজের তো কোনো শেষ নেই। আমি সম্পূর্ণ কাজটা প্রপারভাবে শেষ না করে তোমাদের সঙ্গে আমি অ্যাকচুয়ালি শপিংটা শেয়ার করব কি করে। তো ওই যে আমি বলি বরাবর, পেট আছে যখন খেতেই হবে। তো বাচ্চারা কিন্তু ডাইনিং টেবিলে ওয়েট করছিল, আর আমি একে একে মা ছেলেদের জন্য তোমার হচ্ছে যে আজকের নাস্তাটা পরোটা আর ডিম পোস্ট বানিয়ে ফেললাম। তো বাচ্চাদের নাস্তা শেষ, আমি ডিম পোস্ট 3টা করলেও পরোটা কিন্তু 2টা ভেজেছিলাম, কেননা অবশিষ্ট একটা ব্রেড ছিল। আর এই ব্রেডটা যদি আমি টোস্টের মতো করে না খাই তাহলে আর কেউ খাবে না। আর আমার নাস্তা তো হচ্ছে চায়ের সাথে আমি চাচ্ছিলাম যে আজকের ব্রেডটা মানে ভিজিয়ে ভিজিয়ে খাবো। অনেক দিন পরে আসলে ব্রেড দিয়ে আমি চা খাচ্ছি। আর এই ব্রেডটা হচ্ছে যে আমার এইরকম ড্রাই করে টোস্টের মতো খেতে মজাই লাগে। তো আমাদের নাস্তা প্রায় কমপ্লিট। নাস্তার সময় যদি 1 কাপ চা না খাও অ্যাকচুয়ালি মনে হয় না যে অন্য কোনো কাজ করতে পারবো। আর তাছাড়া আজকে আমার পাহাড় সমান কাজ, আমার বাচ্চার আর একটাই এক্সাম, আর এটা হচ্ছে লাস্ট ডে প্রিপারেশনের। আর লাস্ট এক্সামটা হচ্ছে বাংলা এক্সাম। তো ওকে আমি পড়াচ্ছিলাম, আমাদের নাস্তার পরে ডাইনিং টেবিলে বসেই পড়াচ্ছিলাম। এদিকে হচ্ছে যে আমার আজকে কাজের আপাটাকে দিয়ে আমি তোমার সম্পূর্ণ পেঁয়াজ মরিচ তরকারি সব কিছু কেটে নিয়েছি, যে আপা অন্য কাজ না, আজকে আপনি এটা
কাটেন, কারণ আমি বাচ্চাকে পড়াতে যেয়ে না একেবারেই সময় পাই না। আর বাংলা পড়া তো একটু অনেক পড়া। তো আজকে রান্নাটা হবে আমার হাজব্যান্ডের পছন্দের শুটকি। এই শুটকিটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ। তো আসলে আমি আর কোনো ভিডিও করতে পেরেছিলাম না, বুঝতেই পারছো আমি অনেক ব্যস্ত। যাদের বাসায় অ্যাকচুয়ালি এরকম বাচ্চার ফাইনাল এক্সাম চলে, অনেক কিছু মেনটেন করা অনেক টাফ। তো আজকে শুটকিটা রান্না করেছি আমি কাঁঠালের বিচি বা অনেক রকম হরেক পদের সবজি দিয়ে, আর রান্না করেছি পেঁপে দিয়ে রুই মাছ। আর তারপরে হচ্ছে যে পার্টটা চলে আসছে, এটা হচ্ছে যে মাংস পিঠা। এটা একেবারে সন্ধ্যার সময় আমার বড় ছেলে যেহেতু ইভিনিং ক্লাসে যাবে আর আজান বাবা ঘুমাচ্ছে, তো আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে আজকে একটু পিঠা ভেজে দেই, তোমার এটা নাস্তা হয়ে যাবে, এটা খেয়ে দেন তুমি স্কুলে চলে যাও। I know what I'm supposed to do. সো ফাইনালি তোমাদের সঙ্গে আমি আমার শপিংগুলো শেয়ার করব। আমি কিন্তু অনেক এক্সাইটেড। অবশ্যই তোমরা আমার শপিং দেখে কমেন্টে জানাবা যে কোনটা ভালো হয়েছে আর কোনটা হয় নাই। আর আজকের শপিংগুলো ছিল তোমার হচ্ছে যে আজমপুর আমিন কমপ্লেক্স থেকে বা বেলি কমপ্লেক্স এগুলো থেকে। আর আমার আজকের হচ্ছে যে আইটেমগুলো বেসিক্যালি সম্পূর্ণটা তোমার হচ্ছে যে ডাইনিং টেবিলের, আর প্লাস দুইটা হচ্ছে যে বক্স এনেছে, যেটা এনেছে বেস্ট বাই থেকে। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো, অবশ্যই জানিও কেমন হয়েছে। তো ফার্স্টে দেখাচ্ছি, এটা হচ্ছে যে তোমার ডাইনিং টেবিলের ক্লথ। এটাও যে ওই যে এক কালার হোয়াইট পেপারগুলো থাকে না, ওইটা। তো এটা আর খুলে দেখানোর মতো আসলে কিছু না। আর তোমরা বিলিভ করবা কি না, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম শুধু ওইটাই আনতে, যে তুমি ওইটা নিয়ে এসো, আর বাদবাকি যেগুলো হচ্ছে যে আছে, যেমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো আনতে বলেছি, বাট ও একটা বলেছি আর ও কতগুলা নিয়ে চলে এসেছে। সো দেখতে থাকো। সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এইটা হচ্ছে যে তোমার ডাইনিং টেবিলের আরেকটা সুন্দর ক্লথ বলতে পারো, এত সুন্দর। অ্যাকচুয়ালি আমি মানে বাস্তবে না, এটা জল প্রিন্টও আছে, ইভেন তোমার কালারটা একদম হোয়াইট কালার, আর হোয়াইটের মধ্যে তোমার আছে না মেজেন্টা কালারের ফ্লাওয়ার, দেন হচ্ছে যে একটু গ্রিন কালারের তোমার পাতাগুলো, এত দারুণ। আর মনে হচ্ছে এগুলো জাস্ট এমব্রয়ডারি ওয়ার্ক। আর দূর থেকে তোমাদের এটা কি মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে না যে কোনো সুতি চাদর বা হচ্ছে যে ওড়না টাইপের? অনেক সুন্দর জিনিসটা, আমার খুব বেশি পছন্দ হয়েছে। আমি না গেলে হবে কি, আমার হাজব্যান্ডের চয়েস কিন্তু অলওয়েজ গুড, তার চয়েসের সবাই অনেক প্রশংসা করে। তো যাই হোক, আমি যাইনি, সে আফসোসটা আমার একেবারেই কাজ করছে না, কেননা আমি গেলে হয়তো বা ওকে এটা নিতে দিতাম না। কেননা আমি শুধু বলেছি যে ঠিক আছে তুমি যেহেতু যাচ্ছ, দেন তুমি আমার ডাইনিং টেবিলের জন্য একটা হোয়াইট পেপার এনো, কেননা গ্লাসে না অনেক দাগ হয়ে যাচ্ছে, প্লাস বাচ্চারা না খুব তোমার হচ্ছে যে মেসি করে রাখে, আর সেটা ক্লিন করতে করতে আমার জীবন যা যাবার অবস্থা। শুধু ওইটাই আনতে বলেছিলাম, আর ওদের বাবা তো আমাকে একদম বোনাস নিয়ে এসে দিয়েছে। আর এটা এতটা সুন্দর তোমার কার্টওয়ার্কের মতো কাজ করা আছে, আর চারি সাইডে না পার। আমি একবার ভেবেছিলাম যে ডাইনিং টেবিলে তোমার ফেলেই দেখাবো যে আসলে কেমন দেখাচ্ছে, বাট ভাবলাম যে না, আমি শপিংটা আগে দেখাই, দেন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ডাইনিং টেবিল অর্গানাইজ যে কিভাবে করলাম। আর অনেক আইটেম আছে যেগুলো নিয়ে আমার প্ল্যানও আছে, অবশ্যই আমার সাথেই থেকে যেও, একের পর এক আরও সুন্দর ব্লগ আসতেছে। তো ওই যে আমি শপিং দেখানোর জন্য না আমার এই টিভিটাই যথেষ্ট, ঠিক আছে? আমি সব সময় শপিং দেখানোর ক্ষেত্রে ইদানিং আমার টিভিটা খুব ব্যবহার করছি। আর এইভাবে দেখানোর ফলে তোমাদেরকে আমি বোঝাতে চাচ্ছিলাম যে মাঝখানের এই শেপটা না তোমার অনেক বড় একটা ফুলের মতো, যেটা তোমার হচ্ছে ডাইনিং টেবিলে যখন আমি তোমার ডেকোর করব অনেক সুন্দর দেখাবে। You're sick of my madness.
Don't you tell me what নেক্সট প্রোডাক্টটা হচ্ছে যে আরও একটা ক্লথ, বাট এটা কিন্তু ডাইনিং টেবিলের জন্য না, এটা হচ্ছে যে আমার জুতার র্যাকের ওপরের জন্য। জুতার র্যাকের আগের যে তোমার হচ্ছে যে ক্লথটা ছিল সেটা না একটু মনে পুরানো হয়ে গিয়েছে, প্লাস হচ্ছে যে মনে হচ্ছিল যে না নতুন কিছু দিলে খুব ভালো লাগতো। ইভেন একটা দাগও হয়েছে, যে দাগটা আমি হচ্ছে উঠাতে একদম ব্যর্থ হয়ে গিয়েছি। আর এইটাও এনেছে একেবারে হোয়াইট কালার, এর আগেরটা ছিল একটু ক্রিমি টাইপের, মানে ক্রিম কালার বা ফ্লাওয়ার ছিল। আর এইটা এনেছে তোমার জাস্ট হচ্ছে যে একটু তেকোনা টাইপের আর হোয়াইট কালার, তোমরা বুঝতে পারছো কি না। আর এটার হচ্ছে যে তোমার লম্বা আমার ওই তোমার জুতার র্যাকের মাপেই নিয়ে আসছে। আর এইটা আমি দুইটা আনতে বলেছিলাম, বাট একই রকম প্রিন্টের আনবে আমি ভাবি নাই। আমি ভেবেছিলাম যে যেহেতু দুইটা স্পেসে দিব, দুই রকম হলে আমার জন্য একটু ভালো লাগতো, কিন্তু ওদের বাবা বলতেছে যে না, হোয়াইট কালারটা অনেক ভালো লাগলো, আর এখানে এক কালার ওখানে আরেক কালার দেখলে তোমার কেমন লাগবে, তার চেয়ে আমি ভাবলাম যে একটু সেম কালারটাই নিয়ে যাই। তো ভালোই লাগলো দেখতে। আর ওটার মধ্যেও কিন্তু জল টাইপের প্রিন্ট এটাও ছিল। আর নেক্সট প্রোডাক্টটা হচ্ছে যে কি, এটা কিন্তু আমার পুরনো কুশন বালিশ। আর কেন দেখালাম এটা বুঝতে পারবে। আর এইটা হচ্ছে যে নিউ কুশনের তোমার কাভার, বাট হচ্ছে যে একটু কালারটা ডিফারেন্ট, এটা একটু পার্পল আর ওইটা একটু অরেঞ্জ টাইপের শেড ছিল। আর এইটা এনেছে তোমার বড় সাইজ। ওদের বাবা না হচ্ছে যে কুশনের মাপটা নিয়ে গিয়েছিল না, যার ফলে ওর একটু ভুল হয়েছে। আর এই যে এটা পম্পম টাইপের সাইডে যে গোল গোল সেটাও আছে। আর দুঃখের বিষয় হচ্ছে যে এটা যেহেতু বড় নিয়ে চলে এসেছে, বাসায় আসার পরে দেখছে যে আল্লাহ আমি তো বড় সাইজটা নিয়ে এসেছি। আর যেহেতু মনে করো এটা ছোট, আর মনে করো এতটা, আরেকটা স্যাড নিউজ হচ্ছে যে ওই অরেঞ্জ টাইপের কাভারটা না আর পাওয়া যাচ্ছে না, মানে ওইটা আর নেই স্টকে। এখন নিতে হলে তোমার এই পার্পল টাইপের বা ব্লু টাইপের এটাই নিতে হবে। তো ওদের বাবাকে বললাম যে দেখো অন্য রকম নিলে তো ভালো লাগবে না, কালার একটু ডিফারেন্ট হলেও আমরা দুইটা দুইটা করে একটার সঙ্গে আরেকটা বসিয়ে তাও ম্যাচিং করতে পারবো। এই জন্য তোমার আবার হচ্ছে যে ওদের বাবাকে আমি বললাম ঠিক আছে, নো প্রবলেম। আর নেক্সট প্রোডাক্টটা হচ্ছে যে অনেক 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 সুন্দর, মানে এটাও হচ্ছে যে তোমার ডাইনিং টেবিলের জন্য। আর এটা আমার খুব পছন্দ হয়েছে, কালারটা জাস্ট ওয়াও, এবং ফ্লাওয়ারটা জাস্ট দেখো। I know what I'm supposed to do. তো এইটা না একদম মেরুন কালার, আর মেরুন বা মেজেন্টা টাইপের মাঝখানে যে কালারটা না, এটা আমি প্রপার কালারের নামও বলতে পারবো না। আর এত সুন্দর টার্সেল করা আছে। আর এটা কিন্তু একদম ওয়ান পিস সিঙ্গেল আছে না, তোমার ডাইনিং টেবিলে লং যে শেপটা থাকে না, আমি অবশ্যই তোমাদের সঙ্গে ডাইনিং টেবিলের পুরো পার্টটা সাজিয়ে দেখাবো আমি নেক্সটে যে কোনো ব্লগে। আর এই জিনিসটা না আমার খুবই পছন্দ হয়েছে, মানে এই জিনিসটার জন্য আমার ডাইনিং টেবিলের লুকটা একদম রয়্যাল টাইপের ক্রিয়েট করবে। আমি কিন্তু মানে ভেরি সুন ওই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই জিনিসটা এই যে দেখো, আমি প্রপার শেয়ার করলাম তোমাদের সঙ্গে যে কতটা মানে মানে কি বলবো, অ্যামেজিং, অনেক পছন্দ হয়েছে আমার এই জিনিসটা। আর আমি মানে ধৈর্য নিচ্ছে না যে আমি কখন ডাইনিং টেবিল সাজাবো। আমার একটু ব্যস্ততা কমে গেলেই আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আপু ও ভাইয়ারা যারাই আমার ব্লগটা দেখছো না কেন, অবশ্যই কমেন্ট করো। তোমাদের এক একটা কমেন্ট, এক একটা লাইক আমার জন্য অনেক 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 ইম্পর্ট্যান্ট। বিশ্বাস করো, তোমাদের এক একটা লাইক আমার ভিডিওটাকে আরও কিছু মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। সো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও। আর নেক্সট প্রোডাক্টটা হচ্ছে যে এই যে কুশন। আর তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করলাম যে কুশন কাভারটা বড় হয়েছে। আর সবার আগে ভুল করেছে ওদের বাবা, মানে কুশনটাই কিনেছে বড়, আর কাভারটা তো সেম নিতেই হবে। এদিকে বাসায় এসে দেখে যে আল্লাহ সবগুলো উল্টা পাল্টা। তো যাই হোক, আমাদের এই কুশনগুলো এবং কাভারগুলো তোমার একটু চেঞ্জ করে আনতে হবে। আর চেঞ্জ করে আনার পরেই তোমাদের সঙ্গে আমি লিভিং রুমটা শেয়ার করতে পারবো যে আসলে এগুলো কেমন দেখাচ্ছে।
চেঞ্জ তো মন চাইলেই করা যায়, কিন্তু যেই গরম পড়েছে এই গরমে অ্যাকচুয়ালি এই গুলো শপিং করা না অনেক টাফ। তারপর ওদের বাবা এত এত সুন্দর সুন্দর শপিং করে এনেছে, তার জন্য ওকে আমি অনেক ধন্যবাদ দিয়েছি। আর আমার প্রত্যেকটা প্রোডাক্ট আমার অনেক বেশি পছন্দ হয়েছে, বিশেষ করে ডাইনিং টেবিলের দুইটা যে ক্লথ এনেছে এই দুইটা কিন্তু আমার খুবই বেশি পছন্দ হয়েছে। আমি সবটা দিয়ে সাজিয়ে দেখানোর চেষ্টা করব, বাট ইউজ কোনটা করব না করব এখনও আমি কনফিউজ। আর নেক্সট হচ্ছে যে এই বাস্কেটগুলো, এগুলো এনেছে তোমার বেস্ট বাই থেকে। বিশাল বড় একটা এনেছিল, ওইটা চেঞ্জ করে গত ব্লগে অবশ্যই একটু হালকা টাচ দিয়েছিলাম যে হ্যাঁ দুইটা বক্স এনেছে। আর এইগুলোর চাকাটা সেটিং করেছে ও কালকেই। আর কেন কিনে এনেছে, উপরের যেটা দেখছো এটা আমার আগে থেকেই ছিল। আর এটার সঙ্গে ঘটনা যা ঘটেছে, এটার উপরে না আমি প্লাস হচ্ছে যে আজান, তারপরে একটু রেদওয়ানও এসে আমার কোলে বসেছে, আর পটাশ করে গিয়েছে ফেটে। এই যে দেখছো কীরকম ফাটা ফাটছে। আর যেহেতু এটা মনে করো একেবারেই অকেজো হয়ে পড়েছে, তো আমাদেরকে কিনতেই হতো। বাট একটার জায়গায় যে দুইটা নিয়ে আসবো ওদের বাবা, আমি ভেবেছিলাম না। এখন আমি টেনশনে আছি যে দুইটা কোথায় রাখবো। আর এটা এমন করে ফেটেছে, আল্লাহ, এইরকম প্লাস্টিকের ওপরে। একে তো আমি অনেক হেলদি, তার উপরে আমার দুই বাচ্চা, তাহলে কি থাকে বেচারা বলো। তো যাই হোক, অনেক ফানি। তো এইটা নষ্ট হওয়ার পরে আবার দুইটা পেলাম। তো বাস্কেটগুলো কিন্তু অনেক উপকারে আসে আমার ড্রেস রাখার জন্য। যেগুলো আমার আছে না, বা আমি সবসময় রাফ ইউজ করি, সেগুলো আমি রাখি এগুলাতে। আর মনে করো মনে হয় যে ড্রেস বেশি হয়ে যাচ্ছে আর জায়গা কম হয়ে যাচ্ছে এই রকমের। আর এই দুইটা নিয়ে, একটা নিয়ে তো আমার আজান অলরেডি টানাটানি করছে, তোমার রাত থেকেই খেলা শুরু করছে যে আম্মু এটা তুমি দুইটা কি করবা, আমাকে একটা দাও, আমি খেলা করব। তো বেচারাটা অনেক খেলা করেছে। তারপর ওকে বুঝিয়েছি, বাবা তোমাকে এর চেয়ে একটু ছোটোটা তোমাকে কিনে দিব, দেন তুমি খেলনা রেখো বা খেলা করো। অনেক বোঝানোর পরে যাই হোক বাবাটা আমাকে দিয়েছে। কোরবানি ঈদের আগে আমার ডাইনিং টেবিলটা নতুন রূপে সাজ দেওয়ার জন্য এগুলো কিন্তু যথেষ্ট ছিল। আসলে যথেষ্ট না, অনেক বেশি ছিল। আর আমি অল্প চেয়ে অনেক বেশি পেয়েছি, এটা একমাত্র আমার হাজব্যান্ডের ভালোবাসা। তো একটাতে যেহেতু আমার ড্রেস উঠাবো, তো আরেকটা বক্স অলরেডি ফাঁকাই থাকবে। তো ভাবলাম যে নতুন এগুলোই আমি আপাতত বক্সে রাখি, এগুলো দেখানোর পরে এখন ওঠানোর পালা। আর এগুলো দেখাতে দেখাতে তোমার হচ্ছে যে প্রায় রাত 9টা বেজে গিয়েছে। আর আজকে আমার দেবর এসেছে ঢাকায়, আর তার জন্য আমাকে আর রেদওয়ানকে নিতে যেতে হবে না, আমার দেবরই নিয়ে আসবে। আমরা যারা গৃহিণী তাদের জন্য বলছি যে সংসারের কোনো কিছু কিনলেই না অনেক ভালো লাগে। আর আমার মতো যারা তারা তো আরও বেশি পছন্দ করবে, কারণ আমার না সংসারের জিনিসপত্র কিনতে এত ভালো লাগে, শপিং ভালো লাগে, প্রত্যেকটা জিনিস কেনাকাটা ভালো লাগে। বাট সংসারের জিনিসপত্রর প্রতি না অন্যরকম একটা আগ্রহ কাজ করে। তো এইটা হচ্ছে যে একটা টপের মতো বারান্দায় রাখার জন্য ওদের বাবা নিয়ে এসেছে। আর এটা এনেছে যে হচ্ছে ওই বাস্কেটগুলো যখন চেঞ্জ করতে গিয়েছিল, বড় বাস্কেটের বদলে ছোট দুইটা, তো তখন না হচ্ছে যে হিসাবে টাকাটা না গরমিল খাচ্ছিল। আর বেস্ট বাই থেকে এই দুইটা এনেছে তোমার 900 বা 950 করে মেবি। আর বড়টা ছিল তোমার 2100 না 2200। পরে ওদের বাবা বলছিল যে টাকা ব্যাক নিব কি করে, তার জন্য হচ্ছে যে একটা বাস্কেট নিয়ে চলে আসলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘড়ির কাঁটায় কয়টা বাজে। আর মাঝখানে কিন্তু আমি ভিডিওটা অফ রেখেছিলাম, কারণ আমার বড় ছেলে আসার পরে দেন ওকে আমি খাওয়ানোর পরে আবার পড়াশোনা করানোর পরে ওকে আজকে ওর চাচুর সঙ্গে ঘুমাতে দিয়েছি। তারপরে আবার হচ্ছে যে ভাবছিলাম যে এত খারাপ লাগছে আমার, ভালোই লাগছিল না, মনে হচ্ছিল যে একটু চা খাই বা কফি খাই। তো কফি খাচ্ছি আর অগুছালো জামা কাপড় যেগুলো ছিল সেগুলো গুছিয়ে বাস্কেটে রাখছি। আর আজান বাবা এখন পর্যন্ত জেগে আছে। সো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ। তোমরা ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। অবশ্যই জানিও আজকের ব্লগটা কেমন হয়েছে। সো আজকের জন্য আল্লাহ হাফেজ। You're sick of my madness. Don't you tell me what I supposed to do. You're better off without me. Don't